নমস্কার, আমি পারমিতা। আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি শিক কাবাব মালাইকারি। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। কাবাব বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। অন্যদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর কয়েকটা রসুন। এবার এগুলো একসাথে বেটে নেব। একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের অতিরিক্ত জলটা যাতে টেনে নেয় সেই জন্য নিয়েছি 2টো টুকরো করা পাউরুটি। আর বাটাটা যাতে স্মুথ হয় সেই জন্য এখানে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এবার চিকেনটা বেটে নেব। দেখুন চিকেন পেস্টটা খুব টাইট তৈরি হয়েছে। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, যেমন গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই গুঁড়োগুলো দিয়ে চিকেনের পেস্টটা মেখে নেব। এখানে আমি 1 টুকরো লেবুর রস দিচ্ছি। মাখাটা খুব ভালো করে মাখতে হবে। এর মধ্যে কিছুটা ধনেপাতা আমি কুচি করে দিচ্ছি। ধনেপাতাটা মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার এই চিকেনের পেস্টটা খুব ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেবো। এদিকে গ্রেভিটার জন্য একটা মশলা বানাবো। তার জন্য একটা পাত্রতে নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব মিহি করে কুচি করিনি, একটু বড় সাইজের কুচি করেছি। তার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে দিচ্ছি কয়েকটা কাজু আর কিছুটা চারমগজ। এবার খুব ভালো করে এটা ভেজে নেব। কিছুটা ধনেপাতা আমি ডান্টি সমেতই দিয়ে দিলাম। উপকরণগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। আমি হাতে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা কাবাব স্টিক। কাবাব স্টিকটাতে তেলটা মাখিয়ে নেব। এবার এই চিকেনের পেস্টটার থেকে কিছুটা করে নিয়ে এই স্টিকের মধ্যে ঢুকিয়ে কাবাবের আকারে গড়ে নেব। দেখুন এভাবে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বা করে শিক কাবাবের আকারে গড়ে নিচ্ছি। আপনাদের কাছে কাবাব স্টিক না থাকলে শুধু হাতের সাহায্যেই এভাবে কাবাবের আকারে গড়ে নিতে পারবেন। আমি এভাবে সবগুলো কাবাবই গড়ে নেব। দেখুন সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গেছে। এদিকে ভাজা পেঁয়াজ, কাজু এটা ঠান্ডা হয়ে গেছে। আমি ওটার পেস্ট বানিয়ে নিলাম। পাত্রতে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলটা মিডিয়াম গরম করে এর মধ্যে কাবাবগুলো দিয়ে দেব। একে একে সব কাবাবগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। আমার একেবারে হয়নি, আমি এটা 2টো ব্যাচে কাবাবগুলো ভেজেছি। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কাবাবগুলো ভেজে নেব।
দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে। এবার কাবাবগুলো সব তুলে নিচ্ছি। ওই একই পাত্রে নিয়ে নিলাম 2 চামচ সাদা তেল। এবার ওই পেঁয়াজ, কাজু, চারমগজের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা যাতে তলায় পুড়ে না যায় সেই জন্য মিক্সিং জারেই কিছুটা জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ বাটাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে নিয়েছি হাফ কাপ টক দই। দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন। দইয়ের বাটিতেই কিছুটা জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার এই গ্রেভিটা ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। দেখুন গ্রেভিটা ফুটছে। গ্রেভিটাকে আরেকটু থিক করার জন্য এখানে আমি নিয়েছি 3 চামচ ফ্রেশ ক্রিম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা বাড়িতে যদি দুধের সর থাকে দুধের সরও দিতে পারেন। ক্রিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। দেখুন মশলাটার থেকে তেলটা আলাদা হয়ে এসছে। এবার ভালো করে গ্রেভিটা মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। যেহেতু টক দই দিয়েছি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা আপনারা স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে এবার কাবাবগুলো সব এক এক করে দিয়ে দেব। কাবাবগুলো একটু ওলট পালট করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে নিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। দিয়ে দিলাম আরও 1 টুকরো লেবুর রস। 1 টুকরো লেবুর রস আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই রসটা ভালো করে চারিদিকে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। আফগানি শিক কাবাব মালাইকারি তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপি আপনারা রুটি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এবার আমি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।